হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন, আজকের আয়োজনে ছিল মজাদার ডালের বড়া। তো বড়াগুলো আমি ধাপে ধাপে বানিয়ে নিচ্ছি। তো এখন উল্টিয়ে দিচ্ছি যেন ঠিক মতন ভাজা হয়। তো একবার উঠানোর পর আরেকবার দিয়ে দিলাম। তো ইফতারিতে ডালের বড়া আর ছোলা বুট না হলে ইফতারটা জমেই না। আর আমি কিন্তু বেশিরভাগ ভাত দিয়ে ইফতার করি, তারপরে এগুলো বানানো হয় বাচ্চাদের জন্য। তো এদিকে দেখেন ডালের বড়া শেপগুলো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম তেল। আর এদিকে দেখেন মুচমুচে পারফেক্ট সুন্দর একটা কালার হয়েছে ডালের বড়ার। আর এখন আমি ছোলা বুটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ছোলা খেতে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখেন ছোলাগুলো আমার নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ ছোলার মধ্যে আগেই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো এ পর্যায়ে দিয়ে দেব রসুন বাটা, তারপর দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আজকে ছোলাটা রান্না করব। তো ছোলা কিন্তু আমি বিভিন্ন অন্যভাবেও রান্না করি, মশলা কষিয়েও রান্না করি, আবার এভাবেও রান্না করি। তো এদিকে দেখেন আমার ডালের বড়াগুলো আমি একসাথে উল্টাতে চেয়েছিলাম, কিন্তু আজকে পারি নাই, দুটো বড়া খুলে গেছে। তো বাকি বড়াটাও উল্টিয়ে দিলাম। তো এই বড়াটা একটু লেগে গেছে, তারপর বেশি লাগে নাই, খাওয়া যাবে। তো বড়ার উপরে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ভিতরের নরম অংশটা তাড়াতাড়ি টেনে নেয়। আর এদিকে দিয়ে দিলাম ছোলাগুলো কড়াইতে। তো আমার ডালের বড়া বানানো শেষ। আর এই পর্যায়ে আমি ছোলাগুলো রান্না করে নিতেছি, যেহেতু ইফতারিতে ছোলা খাওয়া হবে। তো বাচ্চারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। একজন মক্তবে চলে গেছে, একজন ঘুমিয়ে আছে, আরেকজন বসে আছে। ডালের বড়া ছোলা হলে সে খাবে। আর এদিকে দেখেন আমার ছোলা বোনা করা হয়ে গেল। তো ছোলা বোনা কিন্তু একদম সহজ, বেশি সময়ও নেয় না। তো ফাইনালি আমার ইফতারি বানানো শেষ। আর এদিকে দেখেন আমি করলা ভাজি করার জন্য করলা আর আলু চিকন করে পলে রেখেছি, কাঁচামরিচ কেটে রাখছি। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি আলুগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিব, যেহেতু করলার ভাজি করব তার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দিলাম আলু। তো আলুটা দিয়ে এসে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। তো 2 মিনিট পর খুলে ফেললাম। এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমাদের ঘরে কিন্তু প্রচুর ঠান্ডা কাশি। আর এদিকে দেখেন আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচগুলো। তো ভাজির মাঝে কাঁচামরিচ কম হলে কিন্তু মজা লাগে না। তো আমি কিন্তু অনেক কাঁচামরিচ খাই। আমার বাচ্চারা বলে তুমি এত কাঁচামরিচ খাও কেন? আমার কাছে খুবই ভালো লাগে কাঁচামরিচ। তো এখন আলুর সাথে করলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কে কে করলা ভাজি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো এদিকে করলাটা দেখেন প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে দেখেন করলাটা নামিয়ে নিলাম। তো ফাইনালি আমার করলা ভাজি করা শেষ। তো আপনাদের সবার দাওয়াত রইল করলা ভাজির। তো আজকে ইফতারিতে আমি করলা ভাজি দিয়ে ভাত খাবো। আর এদিকে হচ্ছে ছোলা আর ডালের বড়া বানানো শেষ। এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, আর আমিও খাবো ভাত খেয়ে। তারপর এখন কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিতেছি। তো এখন দিয়ে দিলাম তেল। আর এ পর্যায়ে মাছগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিব। তো মশলা দিয়ে মাছগুলো মাখানো শেষ। তো এখন প্রতিটা মাছ কড়াইতে দিয়ে দিব। তো ধাপে ধাপে সবগুলা মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম।
আর কড়াইতে ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব। আর যেটাকে বলে খাড়াই, ওই খাড়াইটা আজকে রান্না করব। তো দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ, লবণ, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এই পর্যায়ে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। তো এদিকে এগুলো রেডি করে অন্য সাইডে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজিগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আজকের মাছ ভাজি করতে আমার অনেক ভালো লাগছে। আর মেয়েদের জীবনে কিন্তু রান্না করতে হবে, তাদের কিন্তু একদিনও রেস্ট বা জিরানোর মতো কোনো ভাও নাই, মেয়েরা কাজ করতেই হবে। আর মেয়েরা যত লেখাপড়াই করুক না কেন, রান্না করে তাদের কাজ করতে হয়, রান্না করে খেতেই হবে। তো আমার বেলা ঠিক একই রকম, আমাদের রান্না করতে হবে। তো এখন এদিকে দেখেন মাছগুলো উঠিয়ে নিলাম। এই দুটা মাছ রেখেছি আমার ছোটো বেবির জন্য। তো আমার মেয়েটা খাবে মাছ ভাজা। আর এদিকে হচ্ছে মশলায় অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন বসিয়ে দিলাম চুলায়। আর তো মশলাটা কষানো হচ্ছে, আর এদিকে আমি মাছ ভাজিটা টেবিলে রেখে রাখতে চলে এসেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন চলে আসলাম আবার চুলার পার। তো এদিকে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন সিদ্ধ হয়ে যায়। তো কে টমেটো আর আলু দিয়ে এভাবে পাতলা ঝোল বা যেটা খাড়াই বলে এটা খেতে পছন্দ করে? সবাই একটা কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখেন গাছ পাকা টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিলাম। আর এখন দিয়ে দিব, এই যে আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিব টমেটোগুলো। এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। আর গ্যাসের চুলা রান্না কিন্তু মজা না, আমার বা খেতে ভালো লাগে না, তারপরও খেতে হয়। আর মাটির চুলা রান্না কিন্তু খুবই স্বাদ। আমার মা যখন মাটির চুলায় রান্না করে এটা খেতে কিন্তু অনেক টেস্ট, এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম টমেটোগুলো, 2 মিনিট পর খুলে দিলাম। দেখেন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম ঝোলের পানি। তো এদিকে দিয়ে দিলাম এখন মাছ। তো এখন ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা করে দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে, তো এদিকে দেখেন আমার টক রান্না করা শেষ, যেটাকে আমরা বলি কাঠাই। তো খাড়াইটা রান্না করে ফেললাম। আমার মেয়ে আজকে 2 দিন বলতেছে